থুকথুকালি জামঠারম ছোট ছোট সেনাপতি বাদ দিয়ে বড় বড় ঘর 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 যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পড় বেটা কি হলো বাবা? টানাটানি করছে টাকাটি কুছে বড় মাছ এই সময় উঠলে মাছটাকে আমি যাবো না বাবা। যা নিয়ে যা ইয়ে কে যাবে বল? ভয় পাবে না যা আমি যাবো। যা আচ্ছা, ঠিক আছে বাবা। যা আসতে যা টানাটানি করছে যা ভূতের কাণ্ড ভূত মাছেরা ছাড়ে ব্যাঙের আসা হ্যাঁ যে কাণ্ড দেখ কাটা ভেঙে গেছে নাই হ্যাঁ এবার কামার বাড়ি এখানে কামার হ্যাঁ জিজ্ঞেস কর মাছ ধরিতে গিয়েছিলাম কামারদা ওই কাটা ভেঙে নিয়েছে কামারদা তাড়াতাড়ি বড়শি বানাইতে কামারদা আছে বাড়িতে তাড়াতাড়ি বড়শি বানাইতে যাক ভাই, আমার এই খাবারের ব্যবসা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। অনেকদিন ধরে ব্যবসা করলাম, কিন্তু এই ব্যবসা করতে আর ভালো লাগছে না। তাই মনে মনে ভাবছি, শুনলাম যে রাইস মিলে বাউল মেলা শুরু হয়েছে, ব্যবসা বাণিজ্য সব শুরু হয়েছে। আর এই ব্যবসা করবো না, ব্যবসা ছেড়ে দিয়েছি, ভালো করেছি। এখন আমি বাউল শুনতে যাবো ভাই। যদি আমার বাড়িতে কেউ আসে, আমি তাদের ডাকে সাড়াও দেবো না, আর এই কাজও করবো না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? কামারদা কামারদা কি হয়েছে তোমাদের? আমি গোলাপি রে গোদাবি? তুই গোদাবীরের বেটা রে। কামারদা ভালো আছিস? কি ব্যাপার? হ্যাঁ কামার ভালো আছিস? এই, এই, কথা বলছিস? হারামজাদা আরে ওর বউটা হয়তো ও শোন হ্যাঁ বলো। কেন বলছিস জানিস কেন? আমরা বাপ বেটা তিন ভাই এক থালায় ভাত খাই আরে বাপ বেটাই তিনে ভাই, এক থালায় তোমরা ভাত খাও? যখন আমরা বাড়িতে থাকি তখন বাপ বেটা, আর যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম অন্যের দিকে তখন আমরা তিন বাপ বেটা বন্ধু হয়ে গেলাম। আচ্ছা বলতো ভাই, বলতো ভাই, এই গোলাপি ভাই, হ্যাঁ। আচ্ছা বলতো শোন। তোমরা কি করে তিন বাপ বেটা এই ভাই হলে? তাহলে শোন কি আর বলবো জানিস, দুঃখের কথা। বল। আমার বাবা যখন বিয়ে করলো করলো? আমার মায়ের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, ভাই নয়, বাচ্চা হয় না। ছেলে আসছে ছেলে ঘুরে চলে গেছে, ছেলে আসছে ছেলে ঘুরে চলে গেছে। চলে যাচ্ছে। হ্যাঁ তারপর মানে আমার মা খাইছিল কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাতে বাচ্চার ঘরটা গেছে পুড়ে। কাঁচা লঙ্কা খেয়ে বাচ্চার ঘর পড়ে গেছে। তারপর ছেলে পেলে তো আর হয় না। হয় না। আমার বাবা কি মানে আমার বাবার বাবা, তোমার বাবার বাবা হ্যাঁ। কি করেছে? বললো বেটা দেরি না করে চলে যাবো নালে। অনালে ওই যে কার বাড়ি যেন নামটা ভুলিয়েছে, সমীর সমীর শুনেছি। হ্যাঁ হ্যাঁ ওর বাড়ি চলে যা। আচ্ছা আচ্ছা, চাকরি তো মা মনসা দেবী আছে, হ্যাঁ। সেইখানে তো ছেলে হবে। হবে? আমার বাবা আমার মাকে চলে গেল বলে। চলে গেল কোথায়? ওই যে এই মন্দিরে? হ্যাঁ, যে মার বাবা মিলে পূজা করে একবারে পাঠা বাজিয়ে ঢাক দিয়ে দিল।
পাঠা বাজিয়ে ঢাক বলে দিল, আরে ঢাক বাজিয়ে পাঠা বলে দিল। ঢাক বাজিয়ে পাঠা বলে দিল। পাঠা বলে দেওয়ার পর ওখানকার ফুল আর জল খেয়ে ভচাং করে আমি একটা মর্দা কথা হয়ে গেলাম রে। আরে মর্দা না, পালজি পেটটা ছেলে। হ্যাঁ, মর্দা কথা হয়ে গেলাম। হয়ে যাওয়ার পর আমিও তো বড় হয়ে গেলাম। বলি আমার বাবা আমার বিয়া দিয়ে দিল। দিল দেওয়ার পর আমারও ওই একই কেস। একই কেন ছাইলা হয় না, ছাইলা আসছে আর ঘুরে চলে গেছে। আসছে আর চলে যাচ্ছে, হ্যাঁ। আসছে আর চলে চলে যাচ্ছে। যাচ্ছে। দুটা বিয়ে করলাম, দুইটা তাও হচ্ছে না। তাও হচ্ছে না। ওর আমার বাবা আমাকে বলে, বেটা দেরি না করে চলে যাও ওই বাড়িতে আবার। ওই বাড়িতেই হ্যাঁ, আমি দুটা বউ কিনে চলে গেলে। দুটো বই করে চলে গেলে। হ্যাঁ, গিয়ে ওখানে পূজা টুজা করে যে দুটো আমার পাঠা হয়েছে দেখ। আরে পাঠানো রে ছেলে, রে ছেলে। হ্যাঁ বেটা, হ্যাঁ, বেটা। ওই যে মায়ের মন্দির থেকে আমরা হলাম না, এক মায়ের মন্দির থেকে। আচ্ছা আচ্ছা বাপ বেটা আমার তিন ভাই, এক জায়গা থেকে হয়েছি। মনে এক মায়ের আশীর্বাদ খেয়ে তোরা হয়েছিস, যার জন্য বলিস যে আমরা বাপ বাটা আমরা তিন ভাই, হ্যাঁ। মানে এক থালায় তোমরা খাও। ব্যাপার কি, তুই কি বিয়া করে আসিস নাকি? তো শোন ভাই, কেন তোর আমার যে জাতির ব্যবসা ছিল কি না, হ্যাঁ, এই ব্যবসা আমি অনেকদিন ছাড়ে দিলাম। তোর বউটাকে পালাই গেছে আমি জানি। কি বললি? ওর বউটা পালানো কেমন করে জানো? আরে শুনে নাও, শুনে নাও। হ্যাঁ, একদিন আমার খুব কাঁদছে। হ্যাঁ, কাহা চলি গেলে গে পাবুকের মা, ছোটে ছোটে বাদে রুসি গে, ছোটে ছোটে বাদে রুসি গে, কাহা চলি গেলে গে পাবুকের মা, ছোটে ছোটে বাদে রুসি গে। এখন মনে হয় তুই মানে বাউল টাউল কীর্তন শিখবি নাকি? না না, ব্যাপার হচ্ছে মস্ত করছি যে ব্যবসা যখন ছেড়ে দিয়েছি, বাড়িতে এমনিভাবে বসে ভালো লাগছে না। আমি শুনলাম যে রাজমিলে বাউল শুরু হয়েছে, তো মনে ভাবছি যে মন খারাপ ব্যাপার হয়ে গেল ভাই, বাউল শুনতে চলে। তবে শোন, তুই বাউল শুনতে যাবি না কাউল শুনতে যাবি, দেখে ভাই লাভ নাই। কেন? তুই আমার কাজ করে যাবি। আরে ভাই, হঠাৎ করে আসে বলছিস তো কাজ করে দিতে। হ্যাঁ, কি কাজ? আর বলিস না, ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য? এত বড় মাছ রে, এত বড়? এত বড় মাছ। আরে গোদাবি, তুই হাসাচ্ছিস রে, হাতটা যে বড় করছিস, এটা আবার কি? আরে বাপরে, লেজটা উঠে দিল, লেজটা। ও লেজটা। মাছে কাটা ভেঙে নিয়ে যদি কাটা বানিয়ে দে। মাছের কাটা ভেঙে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা শোন ভাই, বল। আমি বানিয়ে দিতে পারি, কিন্তু আশা করে যখন আসছিস, হ্যাঁ, আমার তো ভাই যন্ত্রপাতি কিছুই নাই। ও তোর হাতের খুঁটি নাই? কিছু নেই এগুলো। চিন্তা করিস না, আমার দুটো মর্দা বাটা এমনি আছে নাকি মাথা খারাপ। ও তোর বেটা? এই বেটাকে দেখেছিস? এর পেটে কত হাওয়া আছে। এটা হাতি না, এটা খুঁটি আমার রে। আচ্ছা, তার মানে তোর এই বাদুর বেটার পেটে এত হাওয়া আছে? এই যে মা বলে যে গ্যাসে রান্না করছে, হ্যাঁ। কার হাওয়া দিয়ে রে? কার? পেট থেকে। পেট থেকে হ্যাঁ, এত হাওয়া? বলতো বেটা। আমার কলা খেয়ে গ্যাস হচ্ছে আর ওই গ্যাসগুলো দিয়ে রান্না করছে। আচ্ছা বেটা, রেলগাড়ি কি বানাইছিলিস? কি? রেলগাড়ি কি বানাইছিলিস? কি বলেছিলাম? রে বানালি যে তোটাই তো দেখাচ্ছি। দেখা 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 এরপর নিলাম, দিলি দিলি? ট্রেনটা ধরলাম, দিলি। ট্রেনটার কিন্তু দম নাই।
দম নাই। এরকম করে নিলাম ধরলাম আর আমরা এমন জোরে দিলাম পাল্টি খেয়ে উল্টি খেয়ে ধরাস বুঝলি? এত হাওয়া আছে। এত হাওয়া। তাহলে তুই সাবধানে, তুইও উড়ে যাবি ওর হাওয়াতে। বেটা, নে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাতিগুলো আমি নিয়ে আসি। কাটা যখন বানাবি রে ভাই, তাহলে তো বানিয়ে দিতেই হবে। আবার খুব ধাপিস। আচ্ছা ঠিক আছে, তোর ওই বাঁধের কাটা হাতি হয়ে গেল, এবার খুঁটি খুঁটিও। আর ভাড়াটা আমি দিতাম। আর এই হাতিটা কে টানবে? সব ব্যবস্থা হবে। এদিকে বস। আমি এদিকে বসলাম। সব ব্যবস্থা। ব্যাক সাইডে বসবি, হাওয়া তো উড়ে যাবে। হ্যাঁ ভাই, এক সাইডে বসবো। বুঝলি রে? হ্যাঁ ভাই, ফুটোটাতে ভালো করে কর, তাহলে কিন্তু হাওয়া বেরিয়ে গেলে কিন্তু যন্ত্র ভালো হবে না। নে বেটা, হাওয়া মার ভালো করে, হ্যাঁ? হয়েছে তো? আরে ঠিক করে নে, খাইলে ঠিক করে নে, পয়েন্টটা ঠিক করে নে। হ্যাঁ হ্যাঁ, নে টান দে। ঠিক আছে ভাই। নে, রেডি? হ্যাঁ, হ্যাঁ আপাস ফস, আপাস ফস, আপাস দাদা। এই চুটকি ইন্দ্রগুলো খুব জ্বালা। দাঁড়া। আরে দাঁড়া রে, দাঁড়া রে। এই চুটকি ইন্দ্রগুলো খুব বড়। এখন ও। ফুটা করি হাতে, দেখো তো। হাফিংটা ভুট্টা করে দিয়েছে রে ভাই। হ্যাঁ, এখন আরে ভালো করে তুই হাফিংটা কি কর। গেটিস না দিলে হবে না, থাম। গেটিস দে ভাই, গেটিস দে। সর, সর, সর। হাওয়া যাতে না বেরোবে ভাই, ভালো করে গেটিস দে ভাই। আরে খুঁটিটা ওর খুঁড়ি গেল রে। দিলে তো ভাই? জীবন নে। আচ্ছা ঠিক আছে ভাই, টাকার হাওয়া বাইরে। আর বেরোবে না হাওয়া ভাই। এবার মাপের হাওয়াটা হবে, মাপের বাবা। মাপের হাওয়া, মাপের হাওয়া। অপাস ফস, অপাস ফস, লে। দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। কেন লোহা করে গেল নাকি? গলে গেল মানে? এতগুলো আমার কয়লা পুড়ে শেষ করে দিলি ভাই। বেটা, উঠ, 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 উঠ। এত বারবার বলছি দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। হ্যাঁ, আবার কিন্তু লস করে ফেললি না। একটা একটু কমলো তোর। বাবা, কতগুলো হাওয়া গেল। আচ্ছা দেখ ভাই, দেখছি শেষ কাটাটা এখন কত সুন্দর হয়েছে, দেখতো ভাই। গানে দেখতো মাছের মুখে লাগিলে এখন আটকেবে তো। দাঁড়া, আগে দেখে যাই। মাথা খারাপ। এবার মাছ যাবে কোথায়? যাক, উপকার করলে একটা। তাহলে এবার আসি, হ্যাঁ? কি বললি? আসবি। আই! দাঁড়া, ব্যাপার হচ্ছে ভাই, হ্যাঁ অনেকদিন করে কাজ বন্ধ দিয়েছিলাম, সাত করে যখন আসেনি। হ্যাঁ হ্যাঁ আরে ভাই, হ্যাঁ। আমার পাওনাটা দিবি না? এখন তো কোথা টাকা পাবে? নুজ থেকে এসছি ডাইরেক্ট। কোন কথা বলছিস রে? বাড়ি যাবি তো? আরে আমাকে আমার টাকাটা দিয়ে যা। ওই, কিসের টাকা পাবি তুই রে? কি হলো? আমার হাতি, আমার খুঁটি, আমার লোহা, তুই খেলে ফটো নেই পয়সা নিবি? তো এগুলো দিয়ে যে আমি পেটে লাগতে আমার এই পয়সা লাগবে না? আমার এত চালাক, তুই ডবল পয়সা নিয়ে দিবি? সকালবেলা সাত করে তোর কাটা বানিয়ে দিলাম, আমি বাউল শুনতে যেতে চাইছিলাম, তুই আমাকে টাকা না দিয়ে চলে যাবি? পয়সা নাই ভাই, পরে দিয়ে দেবো, পরে কালকে মাছ দিয়ে দেবো তোকে। কালকে মাছ দিবি? হ্যাঁ দেখ ভাই, হ্যাঁ, আমি কিন্তু ছোট মাছ খেতে খুব ভালোবাসি। আচ্ছা দিব, হ্যাঁ। দিবি তো? আচ্ছা শোন শোন, বল। টাকা যখন দিতে পারবি না ভাই, হ্যাঁ আমি কিন্তু লোকমুখে শুনলাম হ্যাঁ। সে সারা গোদাবরী সারা খুব ভালো ভালো সুন্দর কীর্তন জানে, তাহলে কীর্তন শুনতে হবে গোদাবরীকে। কীর্তন শুনে সবার মানুষের সহজ হয়ে যাবে। আচ্ছা গোদাবরী, হ্যাঁ, বল। শোন ভাই, তুই নাকি বলে খুব সুন্দর সেই পদাবলী কীর্তন জানিস? আর বলিস না রে, এই পাদা বলি কীর্তনের কথা বলছিস? পদাবলী রে, পদাবলী। ও পদা বলি, হ্যাঁ। দেখ ভাই, কি আর বলবো, আমি যেমন তেমন কীর্তনিয়া নয়, যেমন তেমন গায়ক নয়। তাই আমার অনেক শিষ্য, অনেক শিষ্যা। অনেক শিষ্য, অনেক শিষ্যা। হ্যাঁ। কোথায় কোথায় আছে? এই যে কলকাতা
ভট্টাচার্য, আচ্ছা, তারপর শিষ্য তোমার? প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ। তারপরে এই যে কি যেন নামটা, কি চ্যাটার্জি যেন, অনুরাগ চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চশমা পরা ছেলেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো সব আমার শিষ্য। তোমার শিষ্য? শিষ্য জানিস? রাধারানী, রাধারানী, শম্পা গোস্বামী, শম্পা গোস্বামী। আর একটা কি যেন মেয়ে আছে, কি ঘোষ যেন, আর একটা হ্যাঁ, মমিতা ঘোষ। মমিতা ঘোষ। আহা! আমার শিষ্য। এতগুলো তোমার শিষ্য? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো তুই ভালো কীর্তন জানিস ভাই। তাহলে কীর্তন শুনবি? তাহলে শোন ভাই, আজকে কীর্তন শুনে আমার মনটা একটু গলে দিন না ভাই। ও কীর্তন শুনে তোর মন গলবে, তোর ভিটামাটি পবিত্র হবে, পবিত্র হবে। বেশ বেশ বেশ, যখন শুনবি শুনে দিচ্ছি কেমন, রেবেটা রেডি হয়ে যা। হ্যাঁ ঠিক আছে ও ঠিক আছে। আচ্ছা, তুই তো কীর্তন করবি, তোর এই বেটা কি বাজাবে? আরে এটা ভালো খলিয়া, খলিয়া। খোল বাজাতে জানে? হ্যাঁ। আর এটা এটা করতালিয়া, মানে করতাল বাজায়, করতাল। চকপক চকপক। হ্যাঁ, এই বলবে কি, এই ছোটটা বলবে চিড়িয়ান, চিড়িয়ান। হ্যাঁ, আর বড়টা বলবে দিদুই, দিদুই, দিদই দিদুই। দিদই। আরে বলে মাখে চুকে খা, মাখে চুকে খা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তালের তোর বেটা হলে তাল শিখেছিস? তাহলে শুন, তাহলে বলছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। জয় জয় নিতাই মুর্শিদের বর্তমানন্দ হরি বল। কীর্তনের বাজনা শুনলে বাঁদরের মাথা খারাপ হয়ে যায়, তখন বাঁদর খুব লাভ শুরু করে দেয়। আচ্ছা, এত সুন্দর তোর বেটা যে জুড়ি বাজাচ্ছে ভাই, এই ছিল খুব সুন্দর খোল বাজাচ্ছে। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে, শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আর শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। পাটা কাটা হয়ে গেল। পাটা কাটা হয়ে গেল? হ্যাঁ, শ্রীকৃষ্ণের বাবা ঘাট অযুক্ত পাটা কাটা, আচ্ছা নিতাই আচ্ছা ধরেছে দুটো ঠ্যাং। ও, পাটা কাটা হয়ে গেল। পাটা কাটা হয়ে গেল। এবার পাঠার মাংস রান্না করলে মশলা দরকার আছে, মশলা তো অবশ্যই দরকার আছে। তাই রাধারানী কি করেছে, কি করেছে? তার অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে মশলা বাটছে। অষ্ট সখীকে সঙ্গে করে? আচ্ছা, এবার কোন সখী কি করছে, কত বড় কর্তা কি বলি শুন। বল ভাই। আরে রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী বিরাজ করে। রাধারানী মশলা বাটে, বৃন্দা তুমি বিরাজ করো। রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী বিরাজ করে। রাধারানী মশলা বাটে, বৃন্দা তুমি বিরাজ করো। ললিতারা পিছে ধরা, তার মনে পাঠার মাংস রান্না হয়ে গেল, খুন্তি চালানো দেখি না, বাহ বাহ, খুন্তি চালিয়ে পাঠার মাংস রান্না হয়ে গেল। তুই যা করছিস ভাই, দারুণ শুনছে। কামারটা এত বড় সাধুগুরু বৈষ্ণব আসছে, হ্যাঁ হ্যাঁ, শুধু তো পাঠার মাংস দিলে হবে না, তাহলে তাই কি বলছি জানিস? কি বলছে? কত করতে বলছি, এসো লুচি ভাজো, এসো লুচি আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজো, এসো লুচি আর এসো এসো ভাই কচুরি
লুচি রন্ধন তেলেতে ভাজলো, এসো এসো ভাই কচুরি দানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কচুরি দানা আর লুচি কিন্তু খুব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। এতগুলো সাধুগুরু বৈষ্ণব তাদের মাঝে আমরা যাবো, ওরা কিন্তু খুব ভয় পাচ্ছে, আসতে চাইছে না। তার মানে আসতে চাইছে না? চাইছে না। তাই পদকর্তা কি বলছে? কি বলছে? আরে একা যদি আসবে পটল ভাজা সঙ্গে করো। একা যদি আসবে নারো বেগুন ভাজা সঙ্গে করো। আর মনের আনন্দে করি এবার পটল ভাজা বেগুন ভাজা সকলে চলে এসেছে। চলে এসেছে, এবার পাতা পড়ে গিয়েছে, পাতা দিয়েছে, পড়ে গিয়েছে। সাধুগুরু বৈষ্ণব সব বসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার সর্বপ্রথম কি নিয়েছে জানিস? কি? পাতার মধ্যে পড়লো চিরা, চিনা চারি কইরা দিরা। আর পাতার মধ্যে পড়লো চিরা, চিনা চারি কইরা দিরা। আর পাতার মধ্যে পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। আরে গোদা, রাগ করিস না, রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, এবার কোলাকুলি করার দরকার তো। তা আমার বেটাগুলো কার বউমের সঙ্গে কোলাকুলি করে মার খাবে নাকি? বলছে তোর সঙ্গে কোলাকুলি করলো। আচ্ছা আচ্ছা, তোর দুইটা বেটা কি এত সুন্দর হরি নাম শিখেছিস? সবাই কোলাকুলি করতে শিখে গেছে। মনে এই দেহটা যদি পাষাণ হয় কিনা, তাহলে কোলাকুলি করে আমাদের সেই মনের আশা পূর্ণ করে দিবে। আর বলো তোর বউ নেই নালে আচ্ছা বলো ভাই। হ্যাঁ আমি ঘাটে যাবো আবার। এ ভাই শোন, হ্যাঁ তাহলে দুই বেটাকে নিয়ে ঘাটে যা। হ্যাঁ হ্যাঁ। যাক ভাই, যদি মাছ পাস থেকে একটু দিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল বেটা চল চল চল। হরি বল, এই দেখ, ঘাটে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ। এবার আমি ছিপ ফেলছি, তোরা চুপ করে থাক। ঠিক আছে বাবা, ঠিক আছে। বেটা ধর ছিপ ধর। হ্যাঁ এবার আমি ডুবছি, চলে দেখ। দাঁড়া দাঁড়া, গাবলুম ভুর 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 শুনি ভুর 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 শুনি ভুর 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 ভুসুনি আর ভুর ভুর ভুসুনি। শোন বেটা, বাড়ি যদি যা, বাড়ি চলে যাবো। হ্যাঁ তোর মাকে বলবি হ্যাঁ কড়াইয়ে তেল গরম করতে। হ্যাঁ। আর তোর মাকে মশলা বাট করবি, বলি বাবা ভুসুনি মাছ পেয়েছে। ঠিক আছে বাবা, বসে গেলাও। যা যা, আর চলবে তাড়াতাড়ি চল। আমার স্বপ্নের কথাই ঠিক। ঝোল খাবো করে। তাই আমাকে বলেছিল গোদাবীর শুধু মাছ পাবে না, এক সুন্দর রমণ সঙ্গে তোমার হবে সাক্ষাৎ।
তার বিলম্ব না করে এই মুহূর্তে আমি তার সঙ্গে বাক্যলাপ করবো। বলি দাঁড়াও সুন্দরী, কি তুমি? আমি বাবা আবির। কিন্তু এমনি ভাবে আমার পথ কেন রোধ করেছো? আমি জানতে চাই কে তুমি, কোথায় যাবে, পক্ষে তোমার কি রয়েছে? ওহ তুমি গোদা মত মারো কুলে বসে ডাকো পারো। আমি নারী বড় তুমি অভাগিনী, আমি তো অভাগা। কিন্তু কেন আমার এই পথ রোধ করেছো? পালিয়ে দিলে নাকি? এত বন্ধ কিসের? কি ওটা? পক্ষে রয়েছে আমার মৃত স্বামী। মৃত্যু স্বামী? মৃত্যু স্বামীকে লয়ে যাবো সেই দেবতা নগর। কেমন করে মরে গেল? ওহ বিয়ের স্বামীকে স্বামী লয়ে হাসি দংশন করেছি, তাই তুমি মৃত্যু স্বামীকে ভেজাচ্ছ সে অমরার সাগর দেবতা বলে স্বামীকে ফিরে পায় বলে। শোনো সুন্দরী, একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাই আমি তোমায় কি বলছি জানো? মৃত্যু স্বামী ফেলো চলে চল সুন্দরী আমার সঙ্গে, রাখবো তোমায় বলার ভোরা নিয়ে যাবো তোমায় আমার রক্ষা করো। আজ গোদাবরীর সঙ্গে হয়তো আমি বলে পারবো না, তাই তো গোদাবরীর সঙ্গে ছলনা করতে হবে। গোদাবরী বলো, তোমার সঙ্গে যাবো। যাবো সত্যি। আমি জানি আমার বাড়িতে প্রচুর সুখ আছে, দারুণ সুখ, দারুণ। আচ্ছা বলো তো তোমার ঘর বাড়ি কেমন, তোমার খাবার দাবার কেমন? আমার ঘর বাড়ি, আমার খাবার দাবার, সংসার, পরিবার, ছোট্ট পরিবার আমার। আচ্ছা বলো কে কি রয়েছে? দুটা বউ, আচ্ছা একটা মা, আচ্ছা দুটো বেটা, ছোট্ট পরিবার, সুখী পরিবার। আর তোমার ঘর বাড়ি? তাহলে বলছিল আমার ঘরে চলো সুন্দরী, থাকার নাই তু, শুয়ে শুয়ে দেখবে সুন্দরী কাল সুখের মুখ। আমার বাড়ি চলো সুন্দরী, খাবার নাই মশা ভরা আছে সুন্দরী, আদয় গানের ফুল। আমার বাড়ি চলো সুন্দরী, শোয়ার নাই তু, শুয়ে শুয়ে দেখবে তুমি চাঁদ সূর্যের মুখ। আমার বাড়ি চলো সুন্দরী, তোমার অন্যের হবে না তু, বস্তা ভরে রেখে যাবে ভাদুই ধানের ফুল। আর ব্যঞ্জন কে জানো? আমার বাড়ি চলো সুন্দরী, ব্যঞ্জন নাই তু, বস্তা ভরা রেখেছি ব্যাঙের সুখ। আর আমার বাড়ি চলো সুন্দরী, বস্ত্র নাই তু, ওদের দেনা ছিঁড়ে
গদাবীর ব্যঞ্জনের দোক নাই, ব্যাঙের শুকুর আছে। আর তোমার এই চাঁদ মুখ ঢাকার জন্য কোনো বস্ত্র নেই, গোদের তেনা আছে। বেশি গদাবীর তুমি বলে তোমার দুটি সন্তান রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সন্তান দুটিকে ওই মা কালীর কাছে বলে দিতে হবে। কেন? ছেলেগুলো আমাকে খুব ভালোবাসে। সকাল হলে বলে বাবা তরমুজ খান, তরমুজ খান, তরমুজ খান, কি বলে? তরমুজ খান। তোর মুখ খাম বলে? তাহলে ও তরমুজ, তরমুজ খান, তরমুজ। শোনো গদাবীর, তুমি ভূত বাদর ছেলে নিয়ে কি করবে বলো? যদি আমি যাই তোমারও হয়তো রাজপুত্র হবে। সত্যি আমি ভুলে গিয়েছিলাম মুখে মুখে। ওই ভূত বাজনা আমার প্রয়োজন নেই। তোমাকে বিয়ে করলে তুমি ফুটফুটে লাল টুকটুকে একটা সুন্দর সন্তান আমাকে উপহার দেবে। আর সেই সন্তান তোমাকে বাবা, আর আমাকে ও তোমাকে মা, আর আমাকে বাবা। সত্য গদাবীর, তোমার যে দুইটি স্ত্রী রয়েছে তাদেরকেও দিতে হবে বনবাস। না ওদের কারণে যাবে না, চোখটা না ফুটতে বিয়ে দিলাম। শোনো গদাবীর, কানে করে স্ত্রী নিয়ে কি করবে? আমার মতো অপরূপ সুন্দরী কন্যা তো যে তোমার পাশে থাকে। সত্যি তো। আর তাছাড়া শচীন জ্বালা তো বড় জ্বালা। সত্যি গদাবীর, মাথা খারাপ, তুমি আমি থাকবো, চলবে না। তোমার যে বৃদ্ধ মা রয়েছে তাকেও মেরে ফেলতে হবে। না, একই হতে পারে না। শোনো সুন্দরী, যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম আমি, যার পুষ্প পান করে পৃথিবীর আলো বাতাস রেখেছি, তাকে আমি কিছুতেই মারতে পারবো না। তবে কি আমিও তোমার সাথে যাবো না কি গদাবীর? বললে? আমার জীবিত মায়ের কাছে তোমার মৃত্যু স্বামীর মূল্য বেশি হয়ে গেল। তবে তাই যদি হয়, হ্যাঁ, তোমাকে, শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বৃদ্ধ মাকে আমি চাল টুকরো করে মারবো। বেশি গদাবীর, যদি তাই হয় পূর্বের সংসার সকলকে মারিয়ে ধরিয়ে তুমি এসো আমার ঠাই, তুমি আমি দুজন মিলে অন্য দেশে যাই। মুখটা ভালো লাগছে কাশ্মীর। তোমার আর মনে হয় বেশি দূরে যাবো না, মনে হলে এসে রাজনীতি কাজ করবো। তাই হবে গদাবীর। তাহলে আমি আসি। যাও গদাবীর, যাওয়ার মনে করে না। আমি তোমায় কথা দিলাম যতক্ষণে আসবে না ফিরে তোমার জন্য অপেক্ষা করবো ঘাটের উপর। মনে রেখো আমি গদাবি, তুমি আমাকে ফাঁকি দিয়ে কোথাও যাও কিনা, তোমাকে জোর করে নিয়ে আসবো। এমনি ভাবে আমি কতদিনে এসে যাবো? কথা বলো না। একটু হলে কথা হলো, কতদিন পরে পাবো ফিরিয়া তোমায়, কতদিন পরে পাবো ফিরিয়া। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। কমলার গলায় মৃত স্বামী লয়ে যায়, আমি তো ভেসেছি তোমার আশা। কমলার গলায় মৃত স্বামী লয়ে যায়, আমি তো ভেসেছি তোমার আশা। কতদিন পরে পাবো ফিরিয়া। বাপ রে বাপ, ছেলেগুলোকে যখন বলে দিলাম গো, কি আর বলবো, একবার রক্ত রক্ত পাপ হয়ে গেল। ছেলেগুলো বলে হয়ে গেল, মাথা একদিকে ধরে একদিকে, তা বলছে বাবা বাবা। যাক, কান্দলে হবে না, কান্দলে সুন্দরকে পাবো না। ছেলেগুলোকে বলে দিয়েছি, এবার আছে বউ, বউকে দাঁড়াবো। কই গো বাদরের মা, ও বাদরের মা, ভাতার আমাকে ডাকছো? তোর মাকে রাখি শুরু করে ভাত আয়ান
পারছি না আইসো আইসো এই জীবন তোমাকে দিলাম ও ভাতা আইরে মোর শাশুড়ি আইরে মোর শাশুড়ি তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও এই জীবন তোমাকে দিলাম ও ভাতা তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও সুখের দিও তুমি আমার তুমি বেশি দিও তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও হতে বাবা এদিকে কই গো এই শালা কানা বউকে জ্বালা কত রে কানি শালা আমার সাথে চশমা পড়েছে এই যে কি আর বলবো দুঃখের কথা জানেন এগুলো বউ নিয়ে সংসার করা যায় কাছাকাছি আসলে মুখে হাত না দেয়, আঙুলের ওই নাকের ফুটোতে আঙুল ঢুকে দেয় এই শালা ভূতের বাবা এদিকে কও কোথায় তুমি কানি শালা আমার চশমা পড়েছে দেখতে পায় না এইদিকে এদিকে। ও তুমি এদিকে শালা বেলা কুচকুচে ঠিক কর বেলা কুচকুচে ঠিক কর এই, কি বলছো আরে ভালো করে ঢাকা রে ঢাকে দিব এগুলো বউ চলবে না রে শালা কিটার নাম বলছি এবারে লোকটা রে ভুলে যাচ্ছি আমি কে রে কে সংসারে গন্ডগোল লেগে গেছে কে এসেছে কেন আসবে তুমি কাকে কথা দিয়েছিল তোমার দাও তাকে আমি কথা দিয়েছি হ্যাঁ কোন দেওরকে কেন মালিক 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 কোন মালিক আর মাইক ম্যানের মালিক ম্যানের মালিক আমি এরা- জানি না গো এই শোনো এই সব আধা পাগলি বেটি ছেলে নিয়ে সংসার করারে হায় কি বলছো গো দাবির এই ভাতার নাম কেন বলছিস রে ও ভাতের নাম বলতে হয় না না ভাতার নাম বলে গোদামি এই ও গো শোন তোকে আমি আর ভাত দিতে পারবো না ভাত দিতে পারবে না না। কেন চাল নেই চাল নাই ভাত দিতে পারবো না আর মুড়ি দিও হ্যাঁ তোর বাপে দিয়ে গেছে মুড়ি মুড়িও দিতে পারবো না মুড়ি দিতে পারবে না না। রুটি দিও হ্যাঁ তোর মায়ের ভাতার দিয়ে গেছে রুটিটা এই মুখ পোড়া আমি কিছু দিতে পারবো না কেন দিতে পারবে না আমার বাড়িতে তোমার জায়গা নাই আমার জায়গা নাই না কার জায়গা আছে আমার বাবার বাড়ি আমার জায়গা তোর জায়গা নাই তোমার মানে তো আমারই গো বেটি ছেলের মুখের সঙ্গে পারা যাবে না তুই ভাবি কিনা বল এই শালা ব্লাউজে শালা খুলে দিবি কোথায় পড়বো আমি দেখতে পাই কি ঠিক করে দাও শালা জানলা দরজা সব দেখাবে শালা কোনো হুঁশ জ্ঞান নাই দেখো ওই তুই আমার বাড়ি ছাড় আমার ঘরে তোর জায়গা নাই আছে তো আছে কোথায় গেল দেখে হ্যাঁ আছে পেটে আমার ফুল লাগাইছে চেংড়া আছে পেটে একটা ওই কি গো? বাড়ি ছাড় বাড়ি ছাড়বো চুটকাস না রে চুপকে যাও তো অনেক খুব চুপকানি হচ্ছে দিব একবারে তোমাকে বললাম কয়দিন ধরে একটু দাউদের মলমি নো আমার খুব দাউদ ধরছে গো এগুলো বউনি চলে চলে মালদারে কত ডাক্তার এসেছে শালা বাজবো না কাকার মুখে মরবো রে এ গোদা তোর খুঁড়ি কইলে তোর
খুঁড়ি। ওটাকেও সালা ডেকেলি ওই গো ভূতের মা ও ভূতের মা কি হলো গো? এদিকে আইসো কোথায় আছো? কোথায় বলে আছি বারান্দাতে বারান্দাতে না উঠানে আছো? আরাম দাই বারান্দা আমি তো ঘরের ভিতরে আছি। মনটা আমার খুব খারাপ গো, কেন কি হয়েছে খুবই খারাপ। কি হয়েছে শুনবে? বলো ও বুকটা ফাইটা যা, হ্যাঁ দেখা বুকটা ফাইটা যা। বুকটা ফাইটা যা, বুকটা ফাইটা যা, বুকটা ফাইটা যা। বন্ধুরা খবরাইয়া আমার বাড়ির সামনে দিয়া, হীরা যখন খবরাইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধ কইরা হাইটা যা, বুকটা ফাইটা যা, বুকটা ফাইটা যা, বুকটা ফাইটা যা। হুজুর বাবা সঙ্গীত করিলাম দিন বন্ধ, সেইটা বন্ধু কেমন করে দিল। বন্ধু সঙ্গীত করিলাম দিন বন্ধ, সেইটা বন্ধু কেমন করে দিল। আর সকলের মনে দাগা দিয়া মধুর মধুর কথা কইয়া, ও বাবা সকলের মনে দাগা দিয়া মধুর মধুর কথা কইয়া, তুই জানাই থামো 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 কি গো? থামো বাবা কি আর বলবো এগুলো বউ নিয়ে সংসার করা যায় গো এই যে বউটা বাচ্চা হয় না করে ওষুধ খাওয়ালাম ওষুধ তো পেটে কাজ না দিয়ে এদিকে কাজ এদিকে ফুলে এটা তো তোমারই তো দোষ, তোমার তো দোষ। আমার তো হ্যাঁ, আমি কবে থেকে বলছি যে আমাকে একটু মালদা নিয়ে গিয়ে ডগ ডাক্তার দেখাও। হ্যাঁ, তাহলে তো আমি ভালো হতাম। ডাক্তার হ্যাঁ, ডগ ডাক্তার। ডগ মানে কুকুর গো কুকুর ডাক্তার দেখবে তুই ও ওইটা না, ওই যে কি জানো গাইনো ডাক্তার। হ্যাঁ গাইনো হ্যাঁ শোনো কি? তোমাকে গাইনো ডাক্তার দেখাবো হ্যাঁ কি গো? বলছি কি বলে আমার মনটা তো খুব খারাপ। আচ্ছা কানি মাগিটা কি বাড়িতে আছে গো? বাড়িতে গেছে বাড়িতে আছে? হুম। বললেই হলো বাড়িতে আছে। আমি কখন থেকে দেখছি এদিক ঘুরছি, ওই মাগি ছিল না বাড়িতে। কে যেন ফোন করেছিল জানো? ফোন করেছো না হ্যাঁ, কি বলেছো গো বলো তো ওকে বলছে কি কানি তুমি কোথায় আছো গো? হ্যাঁ। এই বাঁশ বাগানের ধারে যে সানবান্ধা পুকুরটা আছে, ওই ওখানে আমি বসে আছি, তুমি চুপ করে চলে এসো। তাই? হ্যাঁ। ওটা বিকাশ ফোন করেছিল, বিকাশ। বুদ্ধি ও, পেয়েছি শুনেছো? ওটা বিকাশ ফোন করেছিল। বিকাশ নাকি ফোন করেছিল? বিকাশ হ্যাঁ, বিকাশের আকাশ দেখাবো আমি থামো তাই করো গো, ওর স্বভাব খারাপ হয়ে গেছে। তুমি একটু চুপ তুমি করো। মাছ ধরতে যাও আর ওই ওইগুলো করে। যাক আমি মারবো না ওদেরকে গন্ডগোল লাগাবো এবার কি গো? উঠতে পারছি না গো। এদিকে আসো তো আচ্ছা ওই যে লেঙ্গির সব কেমন রে বলতো কি? এই জামাটা ভালো করে না রে ওই নেংড়ি স্বভাব? হ্যাঁ। কি বলবো গো? শুনো বলো ওই নেংড়ি এতই খারাপ, আগে জানতাম না। আমাকে কানি মাগি সব সময় গাল দেয়। সত্যি নেই বেটি সত্যি, কি করতে এসেছিস? আমার ভাতাকে খেতে এসেছিস, তোমার নামে দুর্লাম করে। আর ওই কি জানো, এই যে আমাদের মুখটা রয়েছে,
ওই মরে গিয়ে ওই চাল ডালগুলো বেঁচে আসে। তাই? হ্যাঁ। তোকে যে গাদা করে বকছে, কি বলছে? এই তুই বলে ফোন করিস কাকে বলে? কি বিকাশকে বিকাশকে বিকাশকে? আমি বিকাশকে ফোন করি। আয় মাগি ফোন করিস না হ্যাঁ? কথা বল আমি ফোন করি। এই কথা বল মাগি। আমি ফোন করি মাগি। তুই খুব ভালো রে মাগি। ফালগুপুরে ধারে কি কথা বল তুই ভালো মেরেছিস। তুই ভালো। তুই ভালো? তুই ভালো? তুই কষ্ট এই মাগি, মাথা টাথা কিছু বলে না রে। তুই মাগি আমাকে মেরেছিস তুই। তুই মাগি। কি করবি তুই তানি কি করবি তুই মা যা, এই শুনে আমি পালাই। এরা তোকে মারামারি করবো, পালিয়ে গেলাম, যা। কি ভেবেছে ওই মা কি ভেবেছে আমাকে এই, ওই খানা দেখতে পাই না? কানা কানা দেখতে পাই না আর অন্যদিকে যেতে খুব ভালোবাসে নাকি তখন দেখতে পাই স্বামী গো তুমি এদিকে এসো তো হ্যাঁ, ঠিক কথা বল। এইভাবে কাছে আমি কি মামি? মাগি। গো, মাগি। কি বললে তুমি আমাকে মামি এই না মামি, ভুল করে বলেছি। কেন বললে তুমি ভুল করে এই রে আমার সুন্দরী রে, কি? সুন্দরী। হ্যাঁ গো হ্যাঁ। তোমাকে ভূত টুত ধরেছে নাকি গো না কেন ভুল ধরবে? কি জানো বললে বিল 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 ও করে। সুন্দরী বলছি, সুন্দরী মানে তোমাকে বলছি। আমাকে এইভাবে কাছে চিরদিন থেকে দূরে চলে যেও না না না, যাবো না, যাবো না। আরে সুন্দরী। দূরে চলে যেও না দূরে চলে যেও না দূরে চলে যেও না দূরে চলে যেও না এইভাবে কাছে চিরদিন থেকো। এই মাগি। কাকে ধরছিস তুই? হ্যাঁ? কাকে ধরছিস তুই? যতই তোমার কাছে আসি আরো ভালোবাসি সুখে দুঃখে তুমি জানো আমায় ভুলে যেও না যতই তোমার কাছে আসি আরো ভালোবাসি সুখে দুঃখে তুমি জানো আমায় ভুলে যেও না আমায় ভুলে যেও না কাছে ছিল থেকো
কেউ নেই নাকি? কোথায় গিয়েছে? এই কানি, তোর ভূতের বাবা তোকে ছেড়ে পালাইছে অন্যজনের সাথে। কার সঙ্গে গিয়েছে? অন্যজনের সাথে পালাইছে। জানি তো কানিমাকে ভালো লাগবে না। শোন, তুই আর একলাই থেকে কি করবি? তুই বিকাশের ভাই রঞ্জিতের সাথে পালা। যাবো তো, এখনই চলে যাবো। আমাকে রঞ্জিত বলেছে। শোন, বিকাশের ভাই বিশালের সাথে চলে যাওয়ার বিয়ে হয়নি। ঠিক আছে, এখনই চলে যাবো। ওই গো বিকাশ, এসো আমরা যাবো পার্কে। যতক্ষণ আসেন না ফিরে ততক্ষণ অপেক্ষা করবো ঘাটের উপরে। দেখি গোদাবরী কতক্ষণ আসে ফিরে। যাক, সুন্দরকে কথা দিয়েছিলাম, তাই বৃদ্ধ মাকে, বউ বাচ্চা সবাইকে শেষ করে তালবাদের করে ঘরকে আগুন লাগিয়ে দিয়ে এই মুহূর্তে বরবাদে সেরে যাবো তাকে বিয়ে করার জন্য। বাজাও বাজরা বাড়ি বাজাও। সুন্দরী, কে তুমি? তোমায় তো চিনতে পারলাম না। সপনাস এখন বলছি কে তুমি? আমাকে যেতে পারছি না কেন? আমি গোলাপি। গোদাবরী? হ্যাঁ, তখন যে তুমি আমাকে বলছিলে কি বিয়ে করবো। তুমি সেই গোদাবরী? হ্যাঁ। কিন্তু আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না। ধৈর্য করছে। আমি তোমার সঙ্গে যাবো না গোদাবরী। কেন? যদি তুমি আমায় ধরতে পারো তাহলে যাবো। ও ধরে হ্যাঁ, মানে আদর করে? আদর করে। সত্যি বিয়ের বাসরে স্বামী মারা গিয়ে স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি, তাই আমি তাকে আদর করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ভালো। ওরে হাঁটু জলে আই গোদাবরী, তবে দেব ধরা সুন্দরী নয় গো বিহুল হয় গো। এবারে যদি ধরতে পারো তাহলে ধরবই। ওরে সাঁতারে জলে আই গোদাবরী, তবে দেব ধরা সুন্দরী নয় গো বিহুল হয় গো। সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা সুন্দরী হরে, এ হুলা নরে পালাবে কোথায়? ওরে ওরে গোদাবরী, তোমার নম্বর। সুন্দরী নয়, শালা নারিয়া মাথা। তুমি আমায় ফাঁকি দিচ্ছ? ফাঁকি দিচ্ছি। দেখো তোমাকে কি ধরি, এবার ধরো দাও। একে মাগো, তুমি মানবী না দেবে আমি জানি না জননী, আজকে তোমার অভিশাপে আমি হিজুর বৃক্ষ হয়ে গেছি। মাগো, সত্যি আজকে তুমি আমায় অভিশাপ না করতে এই অধম আমি তোমার সত্যকে নষ্ট করি। মাগো,
আমি যদি সব কিছু হারিয়ে ফেলেছি জননী, আমি কি আর কোনোদিন ফিরে পাবো না মা? পাবি গুণাবিন পাবি। যেদিন আমি আমার স্বামীকে নিয়ে ফিরে আসবো সেদিনে তোমার আমার সকল কিছু তোমাকে ফিরিয়ে দেবো। বেশ মাগো বেশ, কথাই বলে মাগো, লোভে হয় মানুষের পাপ আর পাপে হয় মানুষের বিনাশ। তাই তুমি আমায় মাগো কথা বলছি। আমি তোমায় কথা দিলাম না, আমি জানতাম নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী। আজ আমি জানতে পারলাম কি আর ছাড়া নারীরা সব মাতৃ জাতি। মাগো তুমি আমায় প্রাণে হয়ে আশীর্বাদ করো। যেন তোমার আশীর্বাদে আমি যেতে পারি সেই দেবতা না করে। তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা মা জানে নেই মা। তাই ঠাকুরকে বলবো, ও ঠাকুর, এই অধম আমি যদি কোনো পুণ্য করে থাকি সেই সমস্ত পুণ্যের ফল হবে এই মাকে। যাও মাগো যাও, তুমি দেবতা আপনি তোমার স্বামীকে পাবে ফিরে যাওয়ার সময় নিয়ে যাবে, তুমি আমাকে উদ্ধার করে। একে দেখছি ঠাকুর, আজ যেন স্বামীর অঙ্গগুলি সকলে যেন খুশি খুশি পড়ে যায়। আজ যদি এমনি ভাবে গুলি খুশি পড়ে যায়, আজ হয়তো আমি আর সেই দেবতা নগরে যেতে পারবো না। তাই তো স্বামীর অস্থিগুলি সকলে কিছু ধৌত করে নিয়ে যাবো সেই দেবতা নগরে। ও জনম গেল রে বিফলে, জনমে গেল রে বিফলে। হায় রে আমার কারণ বুঝি দেখিল কপালে। আবার কেশবুলি বসে যাব হারিয়ে যাবো। আবার মস্তখানি বসে যাব ঝুমুরাদিকে। আবার কপাল খানি বসে যাব পূর্ণিমার শশী। আবার নাসিকা খানি বসে যাব কৃষ্ণের মোহনে বসে। আবার দুই চক্ষু বসে যাব আকাশে তারা। আবার বদ্রিকাম্বা বসে যাব আর ছোট ছোট বস্তি নিলাম হারমালা রাখিয়া।
তাই তো ছোট ছোট অস্থি নিলাম হারমালা গাথি, বড় বড় অস্থি নিলাম পুটুলি বাঁধি, রক্ত রসানি নিলাম আমি ভিঙ্গারে ভরিয়ে, জল পিপাসা লাগলে খাবো গঙ্গা জল বলি, ফেলে দেওয়া ধান নয় ফেলে দেবো কোথা, কোলে তুলে নিতে ছাউয়ের ছিঁড়ে পড়ে মাথা, আজ যখন এক এক করে সকল অস্থিগুলো খসে পড়ে যায় ঠাকুর, আজ হয়তো আমার এই মানব জীবনে ব্যথাই চলে গেল, আজ আমি হয়তো হারি দেবতা নগরে যেতে পারবো না গো, আজ এই জন্মে যেন আমার বিফল হয়ে গেল, ও জন্মে গেল রে বিফলে। তাই তো বেগুনা বলি এক এক করে সমস্ত কিছু ঘাট পেরি এবার গিয়ে পৌঁছেছে নেতা মাসির ঘাটে, তাই তো এবার আপনার সম্মুখে তুলে ধরা হবে নেতা মাসির ভাত। আমার নাম নেতা ধোপানি, তাই আমার কর্ম দেবতাদের বসন ধৌত করা, প্রতিনিয়ত সরবরে যাই আমার ছেলে ধনঞ্জয়কে নিয়ে। আজ অনেক গগনে বেলা হয়েছে, আজ ধনঞ্জয়কে কেন দেখছি না, তাই আমি ওকে আদর করে ধনা বলে রাখি। ধনা, কি মা? ধনাই, কি? কোথায় আছিস বাবা? এই যে পায়খানা করছি, তারা যাচ্ছি। এই তাড়াতাড়ি আয়, গগনে বেলা হয়েছে, যাচ্ছি, দাঁড়াও। বসন নিয়ে আসবি। হ্যাঁ, কৃষ্ণা গানা শুনিয়েগা, কৃষ্ণা। দিল না দিয়া, দিল না লিয়া। তো বলো না কে কিয়া, রে বেটা আগে দুনিয়া। এই গানটি কোথায় শিখলি রে? ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে? হ্যাঁ, ওইটা আবার কি জিনিস? এতদিন থেকে তুই জানছিস? আমি তো জানি না বাবা, তুই বল আমাকে। মোবাইলে ওটা বলে ইনস্টাগ্রাম। ও মোবাইলে? হ্যাঁ, অনেক ভালো ভালো মেয়ে আছে। বাবা, তুই অনেক বড় হবি বাবা। তুই চোখে মুখে কি মাখিয়েছিস এগুলো? এগুলো আমার কেটে গেছে। কি কেটে গেছে? কি করে? খেলা করতে গিয়েছিলাম। ওই খেলতে গিয়ে হ্যাঁ। একদম খেলা বন্ধ তোমার করতে হবে। কাছে খেলা করতে গিয়েছিলাম, আর ঢেরাস ধুরুস করে। শোন, যা হয়েছে হয়েছে, আর খেলতে যাবি না ওদের সঙ্গে, হ্যাঁ? ঠিক আছে, চল বাবা, গগনে বেলা হয়েছে, বসনগুলো নিয়ে চল। ধর মাথায় নে, মাথায়। চল চল চল, আয় আয় বাবা আয়। ওরে আইলো ধোপানি গো, হইল রজনী প্রভা, আইলো ধোপানি গো, হইল রজনী প্রভা। করবো ঝামায় যাবো আমি সরোবরে,
কাপড়গুলো ঠিক করতে নিতে পারিস না? তুমি তো কাপড় লাগিয়ে দেবে আমি ঠিক করে নেব। ও ঠিক করে তুই নিতে পারবি না, এইটুকু তোর ক্ষমতা নেই। রাখ, ঘাটের করে রাখ, রাখ রাখ। তাহলে তুই এই নদীর ধারে একটু খেলা কর, আমি বসন্ত ধৌত করে নি বাবা। হ্যাঁ, পরিণাম করা ধোপানি। কি বলি? নাম করা ধোপানি, ধোপানি। শয়তান ছেলে, আমি তাই বলেছি? আমি তাই বলেছি? আমি বলেছি নাম করা। ও নাম করা। হ্যাঁ, ছাড় আমার কানটা। আর বলবি কোনোদিন? বল। না। বলবি না তো? ওরে নাম করা ধোপানি, আমি নাম নিতাম মনে, কাপড় কাছে মনেরই মতো, কেউ নেই আমারই মতো। মনেরই মতো, কেউ নেই আমারই মতো। রাস্তা দিয়ে দুর্গা মা বলে আমার শাড়ি বেঁচে দিও তো, আমার চাহিদা এত। কি খাবি? দুধ খাবো। দুধ খাবি? এখানে কি তো খাওয়ার জিনিস এনেছি আমি? দুধ খাবো কি আমার খাওয়ার জন্য নিয়ে আসবি? ভগবান তোর জন্য আমি কিছুই নিয়ে আসিনি খাবার। না আমি দুধ খাবো। এখানে দুধ কোথায় পাবি? কেন এখানে? তুই বড় হচ্ছি বাবা। না আমি দুধ খাবো, আমার খিদা লেগেছে। কিন্তু এখন হবে না, না আমি খাবো। অনেকগুলো বসন আছে বাবা। আমি খাবো, আমি খাবো। দাঁড়া বাবা, আমার শোন আছে, রাগ করে না। ওট ওট ওট, এত দেখ দেখ ধুলোবালি কি হয়ে গেল তোর গাটা? নোংরা হয়ে গেল না? আয় ওঠ। খাবি যখন শোন, আমি একবার খাওয়াচ্ছি, আর বিরক্ত করবি না। হ্যাঁ, আয় আয়। আমার ছেলেটাকে নিয়ে পারি না, কি করবো? আয়, 10টা নয় 5টা নয়, একটাই আমার ছেলে। বিরক্ত করবি না কিন্তু বাবা। মাগো, শয়তান এইভাবে কামড় দেয়? কেন বাছুর তোর দাঁতগুলো ভেঙে দেবো একদম। শয়তান ছেলে, আর আর কিন্তু জেদ করবি না। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল যা যা। ওরি কোন কোন লোকের কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। করা ধোপানি, নাম নেতা মনি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদা এত। দিও, তাই আমার চাহিদা এত।
মাত্র তোকে খেতে দিলাম আবার এর মধ্যে খিদে পেয়ে গেল। এগুলো হজম হয়ে গেল সব। তোর এত হজম হয়? দাঁড়া, তোকে আমি জন্মের মতো দুধ খাওয়াবো। হ্যাঁ? শো, এখানে শো, এবার চড়ে চড়ে ঘাটের উপরে শো। হ্যাঁ, জন্মের মতো দুধ খাবো। বাপরে বাপ, আমার ছেলেটা যে জ্বালা পড়ে, ওকে আমি মেরে ওর ওর করে এই স্বর্ণ পিড়ি দিয়ে আমি বসন্তভূত করবো। তাই ছেলেকে মেরেছি, তার জিভখানা আমার সারি অঞ্চলে বেঁধে রাখলাম। এবার আমি তার উপরই বসন্তভূত করি। ওরে কোন কোন লোকের কাপড় কাপি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কোন লোকের কাপড় কাপি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নাম করা ধোপানি, নামনে তামনি, কাপড় কাপি মনেরই মতো, এমনি আমারই মতো। না, আরেকটি বসন আছে, এইটা তার আগে আমার ছেলেকে আমি প্রাণদান করে দিই। ধনাই, বাবা, এই বালির মধ্যে ঘুমিয়ে গিয়েছিলিস তুই? তবে চরণে প্রণাম হয়ে মাসিমা। ধনাই, আমার বুঝি ঘুমি ধরেছে মা, রে, আমাকে ঘুমি ধরেছে। ওরে বাবা রে, এই ধনাই, এদিকে আয়, এদিকে আয়। এই আবার কে? কে তুমি মা? আচ্ছা যে আমি আগে জন্ম দক্ষিণে বাড়ি জনক দুঃখী, কিন্তু এখানে কেন? আমার জলের ভিতরে আমার পা চেপে ধরলে কেন? বিবাহ বাসর করে স্বামীকে হারিয়েছি, দেখলেন যেন সন্তানকে মেরে প্রাণে ফিরিয়ে দিয়েছে। দিন না মাসিমা আমার স্বামী প্রাণ ফিরিয়ে দিন। শোন, আচ্ছা শুধু আমার সন্তানকে মেরে আমি প্রাণদান করতে পারি, অপরকে আমি পারি না মা। তবে এই একটু দাঁড়া, আমার আর একটি বসন রয়েছে, ওই বসনটি আমি ধৌত করে নিই, তারপরে তোর সঙ্গে আমি কথা বলবো। ধনাই, আমি বসনটি ধৌত করে নিই। আজ সে বসনখানা আমায় দিন, আমি ধৌত করে দেবো। কি বলছিস? হ্যাঁ মাসিমা। ওই বসন তোকে দেওয়া যাবে না মা। পিতা মহেশ্বরের বসন একচুল যদি আদিত কোনো নোংরা লেগে থাকে, তাহলে পিতা অভিশাপ করে পুরো ভস্ম করে দেবে মা। আজ যদি আমার ধৌত করানো হয়, আপনি না হয় এবার পুনরায় ধৌত করে দেবেন। ধনাই তুই বলে, তোর দাদু যে রাগী, যদি কিছু হয় দাও মা। দিব? ঠিক আছে, দাঁড়া দাঁড়া মা, দাঁড়া। এই নেই, আজ সাজ বলদা সাজরে জোড়া বলদের গাড়ি, আমার স্বামী রেখে গেল 6 মাসের গাড়ি দোড়া সাজরে। মাসি
করে দেবতার চিত্র অঙ্কন করে দিলাম। ধনাই বাবা রে, এটা পরিষ্কার হবে না, আমাকে আবার ধৌত করতে হবে। দেখ তো বাবা পরিষ্কার হয়েছে কিনা দেখ তো। হয়েছে তো মা, ভালোই তো হয়েছে। কি ওই দেখি 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 দেখি, ওরে বাবা, মাসিমা আজ শুধু গঙ্গার জল দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমাকে নিয়ে আমি কত সাফসুতা দিয়ে পরিষ্কারই করতে পারি না এমন। আজ আপনার সঙ্গে আমাকে নিয়ে চলুন না মাসিমা। শোন মা, আমি তোকে নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে আমার পণ্য কুটুরি গিয়ে তোকে থাকতে হবে। তাই হয় মাসিমা, তাই চলুন। তারপরে দেবতার বসন আমি দিয়ে আসবো। যখন তোকে অনুমতি দেবে নিয়ে যাবার জন্য, তখন তোকে যেতে হবে মা। তাই হবে মাসিমা, কিন্তু যে কলার ভালাই করে ভেসে এসেছি, সেই কলার ভালাকে তো এমনি রেখে যেতে পারি না। এই কলার ভালাকে ডিঙের উপর উঠাই রেখে তারপর বেশ মা, চল। ঠিক আছে চল মা, চল। তুই একটা কাজ কর বাবা, আজ না তোর মাসি পিসি মামা সবার বস্ত্র আছে, এগুলো সবাইকে দিয়ে আজ সবার কাছ থেকে টাকা নিয়ে আসবি। হ্যাঁ এই নে বাবা, এই ধর। দেরি করবি না কিন্তু, সবার কাছে বাকি আছে, সবার কাছে টাকা পাবো। যা। বুম হর হর বুম হর হর। আমি কৈলাসপতি দেবাদিতি মহাদেব প্রদত্ত মমদহিতানে তোলা বাগম্বর পক্ষালন করে নিয়ে আসে কৈলাস। কিন্তু আজও তেমনি ভাবে বাগম্বর পক্ষালন করে দেখিনি তুলা কতক্ষণে আসে। বুম 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 খোদায় নন্দী ভেঙ্গে ভাঙ ধুতরা পাটনা বেটেছো তোমরা? বেটেছি দাদু, যাচ্ছি। অনেক বেলা হয়ে গেল, নিশ্চয় পিতা আমার উপর রেগে যাবে, তাই পিতার বসনখানা পিতাকে দিয়ে আসে। তবু জন্যে প্রণাম হয় পিতা। কল্যাণী হোক মানি তুলা, কল্যাণী হবে তোমার। এই নে তবে পিতা। কি বাগম্বর ধৌত করিয়াছ তুমি? হ্যাঁ পিতা, এই নে। দেখি। বাহ, অপূর্ব সুন্দর ধৌত করিয়াছ। এখানে পূর্বে আগে কখনো তো ধৌত করো নাই মা। তবে কে কে করেছে আমার বাগম্বর ধৌত? পিতা, আমি ছাড়া দেবতাদের বসনকে ধৌত করে বলুন তো পিতা? তা তো আমি জানি আমি না। করেছি, আজকে একটু সাফসুতা বেশি নিয়েছি তো, সেই কারণে এত সুন্দর পরিষ্কার হয়েছে। তাই বুঝি হ্যাঁ পিতা। তুমি ছাড়া নাই কেউ আর দেবী দেবীর বস্ত্র প্রক্ষালন করবার মতো। তবে আজ যে করুণার বাগম্বর ধৌত, তাকে আশীর্বাদ করে দেব পঞ্চম হস্তের সগৎ সীমন্তের সিঁদুর নিরক্ষয় হোক। পিতা, এই আপনি কি আশীর্বাদ করলেন পিতা? কিন্তু কেন রে মা, চমকে উঠলে কেন তুমি? ওই বসন্তী যে ধৌত করেছে, এতক্ষণ ধরে আমি আপনার সম্মুখে মিথ্যে কথা বলেছি। মিথ্যে কথা হ্যাঁ, বলেছো? কিন্তু ওই বসন্তী যে ধৌত করেছে, মর্তধাম থেকে এসেছে এক দুঃখিনী নারী। এ কি বলছো তুমি? সেই দুঃখিনী নারী ওই বসন্তী ধৌত করেছে পিতা। মানবে কন্যা আসিয়াছে কৈলাসে, যে বাগম্বর ধৌত করিয়াছে আমার, সে তো সাধারণ নারী নয়। সে জনম দুঃখিনী যতই হোক না কেন, সে সাধারণ নয়। যে বাগম্বর ধৌত করিয়াছে কৈলাসে করে, এই সে কোথা হইতে এসেছে? পিতা, সে মর্তধাম থেকে এসেছে, মর্তবাসী। কিন্তু পিতা আমি যে তাকে আপনার সম্মুখে নিয়ে আসতে পারবো না। কিন্তু কেন রে মা? তারে যে আমি নিজ নয়নে দেখবো, কারণ যে অতি সুন্দর ধৌত করতে পারে তার বাগম্বর। পরনে চিত্র বস্ত্র,
সারা শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। আজ আপনার সম্মুখে আমি কি করে নিয়ে আসবো পিতা? আমি নিশ্চয়ই তারে দেখবো কি দুঃখ হইয়াছে তার, যে আজ ভাসতে ভাসতে কৈলাসে আসিয়াছে। বেশ পিতা, আপনার আদেশ আমার শিরোধার্য। চিরসুখী হওয়া। তব চরণে প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি মানবী কন্যা, তোমার হস্তের শাখা শ্রমন্তের সিঁদুর কি আমায় চিরক্ষণ। কি শোনালে না প্রভু? আজ যেন আপনার কথা সকল আমার বিফল হয়ে গেল। আপনার কন্যা পদ্মাবতী বিবাহ বাসার ঘরে করিল স্বামী, স্বামীকে নিয়ে এসেছে দেবতা নগরী, শুধুমাত্র স্বামীর প্রাণে ফেরাবার আশাতে। তাই বুঝি মৃত প্রতিপক্ষকে করে ভাসিয়া সাগরে আসিয়াছ কৈলাসে। জানিতে কি পারি কোথায় বাড়ি কোথায় ঘর, কাহার ঘরের ঘরণী, কেমনে ভাসিলে সাগরে আসিয়াছ তুমি কৈলাসে করে। চম্পকে নগরী ঘর, শ্বশুর মোর সদাগর, তার একমাত্র কনিষ্ঠ পুত্রবধূ নাম আমাকে দেখে নেবে। বললে তুমি চম্পলার যিনি অধীশ্বর নাম চন্দ্রপতি সৌদাগর, সে হয় তোমার শ্বশুর ঠাকুর, যে নাকি আমার প্রধান ভক্ত, তারই পুত্রবধূ। তাহলে তুমি আমার না দেব দিদি ভাই। আজ তোমার স্বামীকে পাবার জন্য আসিয়াছ কৈলাসে। তোমার যে কঠোর পরীক্ষা দিতে হবে দেববার মাঝে। বেশি বলুন। ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন, তাহার মাঝে নৃত্য করে সকলকে মুখরিত করতে হবে। তাই হবে প্রভু, তাই হবে। তুমি যদি মুখরিত করতে পারো সকলের আশীর্বাদে তোমার প্রতি দেবতাকে ফিরে তাই পাই হবে প্রভু। যাও তুমি ক্ষণকাল করো বিশ্রাম। এই মুহূর্তে দেবসভার কইব আয়োজন। কোথায় দেব ঋষি নারদ? দেবর্ষি নারায়ণ নারায়ণ নারায়ণ। মনে হয় যেন মামা ঠাকুর আমায় করেছে স্মরণ। বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাই মামা ঠাকুরের নিকট। কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম।
শোনো হে দেবঋষি, মামা ঠাকুর। শোনো শোনো দেবঋষি আমার বচন। হ্যাঁ। আমি ইয়ে কই দেব বঞ্চন, ৩৩ কোটি দেবী দেবীরে করো হো আমন্ত্রণ। কৈলাসে আমি নিত্য গীতের আয়োজন। এই কৈলাসে করে নৃত্যগীতের আয়োজন। হে দেবঋষি, বেশ মামা ঠাকুর, আপনি যখন বলছেন অবিলম্বে এক এক করে ৩৩ কোটি দেবতাকে করব আমন্ত্রণ। তৎসঙ্গে সর্বাগ্রে কিন্তু মামিমাকে জানাতে হবে। দেবঋষি মামা ঠাকুর, কখনো না। কখনো নয়। ৩৩ কোটি দেবী দেবীর আমন্ত্রণ জানাবে তুমি। হ্যাঁ। গুণক্ষর জানতে পারে, যেন না জানে যেন তোমার মামি, কেননা শ্রীয়াসীর রাসভঙ্গ হইবে, বুঝেছো তুমি? তবে এটি কাজ করবে তুমি, কি? বদনে বলবে হরি হরি। আচ্ছা। তোমার মামিমার কক্ষে প্রবেশ করে কামিনী কাঞ্চন সিঁদুর করবে চুরি করবে। সিঁদুর চুরি? হ্যাঁ, কি হবে মামা ঠাকুর? ওই সিঁদুরখানা হ্যাঁ। ওই নর্তকীর মস্তকে পরিয়ে দেবো আমি। ও, তার মানে আপনি বিয়ে করবেন আবার? হ্যাঁ, মামিমাকে পরিত্যাগ? আমি বাবা দুর্গা ছাড়বো, কালী ছাড়বো, নাতনিকে নিয়ে ঘর বানাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে মনে এত দূর। আচ্ছা, আমিও দেখছি কি করি ওই নটনে নিয়ে বাস। মামা ঠাকুর, তাহলে আর বিলম্ব নয়, হ্যাঁ। আমি ছুটে যাই। যাও, তাহলে প্রণাম মামা ঠাকুর, আশীর্বাদ করুন। দীর্ঘজীবী হও। আমি আসি।